বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ ৪৭-২ আসনের অন্তর্গত ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ভাইয়ের ডাকে সাড়া দিয়েছে নওগাঁ ধামইরহাট পত্নীতলা থানার অন্তর্গত হাজার হাজার মানুষ। এই হাজার হাজার মানুষ ইঞ্জিনিয়ার এনামুল হক ভাইয়ের দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করার জন্য অঙ্গীকার করে মোটর সাইকেল নিয়ে এগিয়ে এসেছে, তার ডাকে সাড়া দিয়েছে। দেখুন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই যে আজকে ২৩,০০০-এর অধিক মানুষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ভাইয়ের পক্ষে যদি কাজ করতে থাকে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ভাইকে ঠেকানোর মতো অন্য কোনো রাজনৈতিক দল এই দুই থানার মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন, লাল পিঁপড়ের মতো মানুষের যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। এত মানুষ, এত মোটর সাইকেল, এত মানুষের জননেতা তিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। তিনি এত মানুষের জননেতা, এত মানুষের জনপ্রিয়, তার এক ডাকে সাড়া দিয়ে মানুষের ধান কাটা কাজ ফেলে রেখে, তাদের সকল কাজকর্ম ফেলে রেখে রাস্তা ভর্তি করে তারা মোটর সাইকেল নিয়ে মিছিলে চলে এসেছে। তাদের মিছিলগুলো খুব সুচারুভাবে পরিচালিত হচ্ছে। প্রথমে যে পিকআপটি দিয়েছে সেখানে স্বেচ্ছাসেবক দলেরা ফোর্স হিসাবে কাজ করছে, আর যে অ্যাম্বুলেন্সটিতে তিনি যাচ্ছে, ছাদ খোলা এমন একটি অ্যাম্বুলেন্স, যার উপরে তিনি হাত নেড়ে নেড়ে সমগ্র রাস্তায় দুই পাশে যে মানুষগুলো আছে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং এক সাইড দিয়ে জনগণের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে জনগণের দুর্ভোগ না হয়। আবার কেউ বা মাইকে অ্যানাউন্স করে বলে দিচ্ছে যে রাস্তা ফাঁকা করো, ক্লিয়ার করো, দুই সাইডে দুই লাইনে মানুষ যাও, এক সাইডে ছেড়ে দাও, ইত্যাদি ইত্যাদিভাবে অ্যানাউন্স করে দিয়েছে। আমার জানা মতে, আমি যতটুকু জেনেছি, যে এই মিছিলের দুইজন ডাক্তার রেখে দেওয়া হয়েছে, যা পিকআপে মিছিলের মাঝখানে একটা পিকআপের মধ্যে রয়েছে, যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে কোনো মোটর সাইকেল বাইকাররা, তখন তাকে সেবা দেওয়ার জন্য, ভ্রাম্যমাণ সেবা দেওয়ার জন্য একজন এমবিবিএস ডাক্তার এই মিছিলের মধ্যে রয়েছে। পাশাপাশি কিছু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মিস্ত্রি রয়েছে, যারা এত বড় একটা শোডাউন, এই শোডাউনের মোটরসাইকেল কখনো বিকলাঙ্গ হতে পারে বা কখনো নষ্ট হয়ে যেতে পারে। এই নষ্ট হওয়া মোটরসাইকেলগুলো আবার তাৎক্ষণিক যেন সেরে তোলা যায়, সেই জন্য পিকআপে করে মোটরসাইকেলের মেকানিক অর্থাৎ মোটরসাইকেল ইঞ্জিনিয়ার তারা রেখে দিয়েছে। পরিশেষে একটা পিকআপ রয়েছে, যে পিকআপে খাদ্য পানীয় বা আদার্স অন্যান্য প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট তারা রেখে দিয়েছে। সর্বোপরি আমার কাছে মনে হয়েছে, এত সুশৃঙ্খলভাবে, সুচারুভাবে এত বৃহৎ একটা মিছিল করা, এত বৃহৎ একটা মোটর সাইকেলের শোডাউন দেওয়া অন্য কোনো দল এখনও করতে পারেনি, যা বাংলার ইতিহাসে বিরল এবং নজিরবিহীন একটা দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তারা দাঁড়িপাল্লা প্রতীকের আগামী জাতীয় সংসদ নির্বাচন তথা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বাচন করবে, আর প্রতিপক্ষ দল হিসাবে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর বিপরীতে প্রতিপক্ষ দল হিসাবে রয়েছে শামসুজ্জোহা খান বিএনপির, আর তার বাংলাদেশ জামাত ইসলামীর এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। তিনি মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন এবং গোটা ধামইরহাট এবং পত্নীতলার আনাচে কানাচে কখনো বা দাওয়াতি কাজ করে, কখনো বা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, কখনো বা মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার মাধ্যমে
এত বিশাল বড় একটা মানুষের ভালোবাসা তৈরি করে ফেলেছে এবং মানুষের মন জয় করে ফেলেছে, যা এই অভাব অনটনের সময়েও মানুষকে বাধাগ্রস্ত করেনি। এত অভাবের সময়েও মানুষকে তার কাজের টানে পিছু টান দিতে পারেনি, কিংবা তাদের এই যে অক্লান্ত ভালোবাসা, শুধু এই অক্লান্ত ভালোবাসা বললেই ভুল হবে। এখানে ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক উনি একজন মোটরসাইকেলারকে, একজন বাইকারকেও তিনি 1 টাকার তেলও তুলে দেননি, কিংবা একটা খাবারও তাকে কাউকে দেওয়ার ঘোষণা দেননি, বা তারা দুপুরে কোথায় খাবে তারও কোনো প্ল্যান পরিকল্পনা এখনও নেই। তারপরেও সর্বোপরি এত মানুষের জনসমুদ্র কিভাবে তৈরি করলেন তিনি, কিভাবে এই জনসমুদ্র তৈরি হলো, এটা বিস্ময়কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যে শোডাউনগুলো দিচ্ছে, যে শোডাউনগুলো হচ্ছে, আমার জানা মতে সাংবাদিক ফোরাম থেকে নওগাঁ 4টি আসনে জামাত ইসলাম একই দিনে এই মোটরসাইকেল শোডাউনের যাত্রা শুরু করছে। একই দিনই সব জায়গাগুলোতে শোডাউন করার কারণে দেখা যাচ্ছে যে হয়তো কোনো জায়গা থেকে কোনো মানুষ এখানে সেখানে চলে আসছে কিনা, এটিও অনিশ্চয়তা। তার মানে এক জায়গার মানুষ আরেক জায়গায় কখনো যাননি। তার মানে এই ধামইরহাট পত্নীতলার মধ্যেই এত মানুষের ভালোবাসা তিনি অর্জন করেছে, যেই ভালোবাসার বলয় দিয়ে তিনি আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চান, এবং এই দৃষ্টান্ত তিনি রেখে যাচ্ছেন। আজকে এই দৃষ্টান্ত এই ধামইরহাট পত্নীতলার বুকে একটা অনন্য দৃষ্টান্ত। হয়তোবা এ রেকর্ড কেউ আর ভাঙতে পারবে না আমাদের মনে হয়, কারণ কেননা যে 2 থানার মধ্যে নওগাঁ 47-2 আসনের এই আসনটিতে প্রায় 11,000 মোটর সাইকেল নিয়ে বের করতে পেরেছে বা বের হতে পেরেছে এমন কোনো রাজনৈতিক দলের নেতার পক্ষে সম্ভব হয়নি, যা সর্বপ্রথম ফার্স্ট ইন টাইম হিসাবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক বের করে দেখায়েছে। এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক এটাই তার নির্বাচনের প্রথম শোভাযাত্রা, এবং তার জীবনেও এমপি নির্বাচনে প্রথম। এই যে একটা গণজোয়ার তিনি সৃষ্টি করতে পেরেছেন, এটা তার জন্য বিশাল একটা মানে কি বলবো, একটা পরিবেশ, যে পরিবেশ তৈরি করতে অন্য রাজনৈতিক দলরা ব্যর্থ, যা বাংলাদেশ জামাত ইসলামী শুধু পেরেছে। আসলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক তিনি তার এই রাজনৈতিক অঞ্চলে চষে বেরিয়েছেন, এবং তিনি ব্যক্তি হিসাবে অনেকটাই সৎ। আর তিনি যে ইশতেহারগুলো ঘোষণা করেছেন জনগণের কাছে, এগুলো খুবই পছন্দনীয় এবং জনগণের কাছে খুবই গ্রহণযোগ্য ইশতেহার তিনি দিয়েছেন, যার মধ্যে রয়েছে বুক ফুলে তিনি বলে দিয়েছেন যে তার এমপি হলে বা জামাত ইসলাম ক্ষমতায় গেলে বা তিনি এমপি হলে তার যে ভাতা, তিনি এই ভাতাটুকুও জনস্বার্থে জনগণের জন্য, জনগণের কল্যাণে তিনি ব্যয় করবেন। তিনি ভাতা নেবেন না, বা নিলেও সেটুকু আবার জনগণের কাছে তিনি ব্যয় করবেন, যা বিশাল বড় ইশতেহার। যে ইশতেহার কোনো রাজনৈতিক দলের নেতা বা নেত্রী কেউই এরকম সাহস করে বুক ফুলে বলতে পারেন না। আর তার এই কথাটির প্রেক্ষিতেই বাংলার জনগণ তাকে যেন মানে ভালোবাসার চাদরে আগলিয়ে রেখেছে এবং প্রচণ্ড ভালোবাসায় সিক্ততা দেখিয়েছে। দেখুন, বাংলাদেশের বুকে এই বিভিন্ন জায়গাতে এমন সুন্দর সুন্দর র্যালিগুলো যখন তারা করে, এই র্যালিগুলোতে বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটা এমপি যারা পদপ্রার্থী তারা কিন্তু এক্সেপশনাল এবং যুগ উপযোগী কিছু ইশতেহার তারা ঘোষণা করতেছে, যাহা অন্য কোনো দলের বা অন্য কোনো রাজনৈতিক নেতৃবৃন্দরা কখনোই কল্পনা করেনি, কখনো চিন্তাও করেনি যে এ ধরনের
কোনো প্ল্যান পরিকল্পনা জাতির সামনে তুলে ধরা যায় বা জাতিকে উপহার দেওয়া যায়। যেমন করে বাংলাদেশ জামাত ইসলামীর এমপিগণ এরা প্রত্যেকটাই এডুকেটেড পারসন এবং শিক্ষিত হওয়ার কারণে দেশ এবং জাতিকে নিয়ে খুব গভীর চিন্তায় তারা মগ্ন এবং এই বাংলাদেশকে কিভাবে ব্যাকডেটেড কালচার থেকে উঠে নিয়ে একটা স্বশিক্ষিতর জায়গায় পৌঁছে দিতে পারে সেই চিন্তা চেতনায় তারা অলরেডি সব সময় একটা লালন করতেছে, যাহা বাংলার মানুষের কাছে একটি খুব নতুনত্ব। এবং এই নতুনত্ব মানুষ চায়, দেশ পরিবর্তন চায়, জাতি পরিবর্তন চায় এবং এই দেশের মানুষগুলো একটা নতুন কিছু দেখতে চায়। তাদের কাছে প্রধান ইশতেহারটা তারা মানুষের কাছে মন জয় করে নিয়েছে একটা কথা বলে যে সব দল দেখেছি বারবার, এবারে দেখব অন্য একটা কিছু। তার মানে যত দল মত নির্বিশেষে এই বাংলাদেশকে শাসন করেছে, কোনো গরিব দুঃখী অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন কেউই নিয়ে আসতে পারেনি। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এই এমপিগণ তারা তাদের ইশতেহারে বলে দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে তারা দুর্নীতিকে রোধ করবে এবং হত দরিদ্র মানুষের ভাগ্যের দ্বারকে তারা খুলে দিবে, দেশটাকে একটা উন্নত রাষ্ট্রের মধ্যে পরিণত করার চেষ্টা চালাবে। সর্বোপরি দুর্নীতি বন্ধ হলে এই দেশটা সুন্দর একটা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত পাবে। আর এটা একমাত্র জামাত ইসলামী বুক ফুলে সকলের কাছে বলে দিয়েছে তারা দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতে দেবে না। আর এমন কথাটা এসেছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমিরের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার কারণে গোটা বাংলাদেশ যেন নড়ে চড়ে বসেছে, গোটা বাংলার মানুষ যেন নড়ে চড়ে বসেছে এবং তারা এমন একটা শক্ত পদক্ষেপের মানুষকেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তাকে দিতে চায়। সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের জনগণ দুহাত ভরে সামনের দিকে এগিয়ে দিতে চায় এবং ক্ষমতা তাদেরকে দিতে চায়। শুধুমাত্র নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, দিন কাটছে। এই যে বিশাল বড় মহড়া এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নওগাঁ 47-2 আসনে দেখায় দিল, এটি চরম পাওয়া নওগাঁবাসীর জন্য। এবং আদিপান্তভাবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা পেজটিকে এখনও ফলো দেননি, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজায় দেবেন। সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। তবে মিছিলটি আসলে অনেক দূরে থাকার কারণে ভাঙ্গা মোটরসাইকেল দেখে আর ভালো লাগছে না, দীর্ঘায়িত ভিডিও একঘেয়েমি লাগছে, তাই আমি ভিডিওটি এখন কাট করে নিব এবং